আমি প্রসাদপুর ইউনিয়ন এবং কাশোপাড়া ইউনিয়ন গুটগাড়িতে অবস্থিত ভূমি অফিসে তহসিলদার রহিদুলের কাছে আমি যাই। প্রথমে তাকে আমি সালাম দিয়েছি, সালামের উত্তর সে দেয় নাই, আমাকে বসতেও বলে নাই। তারপরে ওনার পিয়নকে উনি বলে যে দেখো তো কি চিঠিটা নিয়ে আসছে, চিঠিটা আমার পড়ে শোনাও। তার পিয়নে তার চিঠি পড়ে শোনাইছে যে মাদ্রাসা প্রসাদপুর দারুল এতিমখানার আকল আবেদন দান উপলক্ষে চিঠি। তখন উনি আমাকে বলে যে আমি দান তো দূরের কথা, আমি কোনো ভিক্ষা চাঁদা ভালা সন্ত্রাসী আমি পছন্দ করি না। তখন প্রত্যুত্তরে আমি বললাম সরল মনে, স্যার আমি তো আপনার কাছে চাঁদা আমি তো সন্ত্রাসীর জন্য আসিনি, পূর্বে স্যারেদের কাছেও আমি আসছি, তারা আন্তরিকতার সহিত কিছু দিয়েছে স্যার, তো আপনি এরকম আচরণ করেছেন কেন? ভালো ভাষা করবেন, টাকা পয়সা আপনি সহায়তা নাই করেন, কিন্তু ভাষাটা একটু ভালো করবেন। তখন উনি আমাকে বলে যে যাও হয়ে এখান থেকে বেরিয়ে চলে যাও। তখন আমি বলেছি ফার্দার যে একটু আসার ব্যাপার ভাষাটা একটু ভালো করবেন, আপনি কিছু নাই দেন, আলিম ওলামাকে এই প্রথম আলিম ওলামাকে একটু ভালোবাসতে শিখেন। তখন উনি বিভিন্নভাবে গালিগালাজ করে, রাগ করে তার চেয়ার থেকে উঠে এসে পিএনকে বলে যে এই গেট লেখা দাও, এই গেট লেখা দাও, এই গেটটা লেখা দাও, তো উনি যেন বের হতে না পারে, গেটটা লেখা দাও। পিয়নকে 2-3 বার বলার পরেও পিয়ন যায় না, 4 বারে পিয়নকে বলেছে যে থাপ্পড় খাবি, গেট লাগা, হে গেট লাগা। তখন উনি যা গেটটা লেগে দেয়। তারপরে আমার হাতে ওই যে ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে ব্যাগটা তখন চিরে ফেলে দেয় এবং আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি এগুলান সব আমার নিয়োগপত্র মাদ্রাসার রিপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের চিঠিপত্র সহ আমার মাদ্রাসার রসিদ সহ উনি টেনে ছিঁড়ে ফেলার পর আমার হাতে একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোনটা তার ঘরের মেঝেতে পাটাতে ফেলে দিয়ে আমার যোগাযোগটা বিচ্ছিন্ন করে। তারপর আমার ধাক্কা মেরে মাঝেতে ফেলে দেয়। তখন আমার হাতের কিনাতে, মাজাতে, হাতের গিটাতে বহু আমি আঘাত পাই। এখন আমি চেয়ারে নামাজ পড়েছি, ভালোকে আমি সেজদা দিতে পারছি না, কষ্টে নামাজ পড়েছি। আচ্ছা, এই অবস্থায় তখন বলেছে পিয়নক আমাকে একটা লাঠি দাও। পিয়ন তখনও বলেছে যে আমি সত্যি কথা বলবো, মিথ্যা বলবো না, স্যার আপনি এতখানি করতে যান না। ওনার গেটটা খুলে দিয়ে উনি বাড়ি চলে যায়। আরে আমার কথা শুনবি না, আমাকে লাঠি দাও। সে পিয়ন লাঠি দেয় না, এই ঘর এই কোনার যাচ্ছে, এই ঘর যাচ্ছে, বিভিন্ন জায়গার যায়, একটা কাঠের 2 থেকে 2.5 হাত একটা লম্বা একটা কাঠের লাঠি নিয়ে আসে, তখন আমাকে এলোপাতারি ভাবে মারতে থাকে। আমি তখন বললাম স্যার আমি যদি কোনো কথায় কোনো আচরণে ভুল করি আমাকে মারবেন না, আমি একটা হাই প্রেশার ডায়াবেটিস মানুষ, আমার এখন 58 বছর বয়স, আমাকে দয়া করে মারবেন না। তখন উনি বলতে থাকে যে কথা বললে বেশি পিটন হবে। তারপর আমাকে ধরে মারা হয়েছে। এই মার শুনে মারের শব্দ এবং আমার চিৎকারে রাস্তা থেকে বাজার থেকে কিছু 10-12 জন লোক যায়। এই অবস্থা দেখার পরে যে এই লোক তো আমাদের এলাকার তো একটা হুজুর, উনি তো মাদ্রাসা সভা সমিতি অনেক মহফিল মাদ্রাসার একটা নির্ধারিত উপস্থাপক, ভালো একটা লোক, আমরা তাকে সকলে চিনি। বিভিন্ন লোক তার কাছে বলতে থাকে স্যার আপনি অনেকে ছাড়ে দেন, আপনি আজকে এই কাজটা করছেন কেন? ওনার শ্বশুর বাড়ি এখানে, ওনাকে ছাড়ে দেন, ওনার আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি এখানে, আপনার কিন্তু আসা একেবারে সবাই ধরে মারে ফেলবে। এই কথার প্রেক্ষাপটে তখন উনি আমার গেটটা পিয়নটা খুলে দিয়ে নজরুল বলে একটা পিয়ন আবার আসলো। পিয়ন বলছি স্যার এটা আপনি বিভিন্ন ভূমি স্যারেরা তো একে ভালোবাসে, স্যার আপনি এইখানে করলেন? রফিকুল স্যার, কাইগ্রামের রফিকুল স্যার এত তাকে ভালোবাসে, সতীহাটের তহসিলদার, বলিহারের তহসিলদার, বিভিন্ন সেই পুরানপুরের তহসিলদার, বিভিন্ন স্যারেরা এই হুজুরকে ভালোবাসে, আমি দেখেছি, আমি অনেক জায়গায় চাকরি করছি, তার আসার ব্যাপার ভালো, সব ওরা অফিস স্টাফেরাই বলতে থাকে। দেখ তারপরে আমাকে খুলে দিল। আমি যখন ঘর থেকে বেরে আসি তখন বলে রহিদুল ইসলাম 1 নম্বর বাদী যে তোমাকে যা আচরণ করেছি, যা হয়েছে ঘটনা কাউকে বলবেন না, বললে অসুবিধা হবে, বিবাদী
বিবাদী আমাকে বলে যে, "যাও ঘর থেকে বেরো, চলে যাও, যাও চলে যাও। কাউকে যদি কিছু তুমি বলো, আমি পরিণাম তোমার খারাপ হবে।" আমাকে ভয়-তাড়াশ দেখে ওই অবস্থায় দিয়ে পাঠায়। তখন আমি ধীরে, ধীরে হাঁটে, হাঁটে আমি খোঁড়া আমি বাজারে গিয়েছি। খোঁড়া বাজারে যাচ্ছি, আমার কিছু লোকজনকে বলতেই লোকজনেরা আসা দেখে উনি বাইরে চলে গেছে। কি চাচ্ছেন? তারপর আমি চাচ্ছি আমাকে এরকমের আচরণ করলো। আর একটা সুষ্ঠু বিচার। আমরা সহ তিনি আইনের আশ্রয় নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করা হয়েছে, থানায় ওসি মহোদয়ের কাছে, উপজেলায় টিওনো স্যারের কাছে, উপজেলা ভূমি অফিসারের কাছে এই অভিযোগটা দেওয়া হয়েছে। আমরা উদ্যত আহ্বান করব এটার জন্য আমরা সঠিক বিচার তাদের থেকে আমরা পাই।